এই সাগরের মধ্যে মানুষ সব মারা গেছে, জাহাজ ডুবে গেছে। এখন ওই অবস্থায় ওই মা এই বাচ্চাটাকে কাঠের টুকরার মধ্যে রাখছে। চতুর্দিকে পানি, মাইলের পরে মাইল, কোথাও কোনো কুলকিনার নাই। এমন তো অবস্থায় এই মা কাঠের টুকরার উপরে এই বাচ্চা রাখছে। বাচ্চাটা কান্না করতেছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ বলছেন ওই মার জান কবজ করো। তখন মালাকুল মউত আজরাইল বলছে এই সাগরের মধ্যে, এই পানির মধ্যে, অথই পানির মধ্যে, একটা কাঠের টুকরার মধ্যে এই বাচ্চাটা ভাসতেছে, শুধু মা আছে তার কাছে। এই অবস্থায় যদি মার জান কবজ করি, এই বাচ্চার অবস্থা কি হবে? মায়া লাগছিল, কিন্তু আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে ওই মায়ের জান কবজ করছে। মালাকুল মউতকে হুকুম করছে, এক পা হলো দুনিয়ায় বানানো জান্নাত সাদ্দাদের, আর এক পা হলো বাহিরে। এই এর মধ্যে আদেশ হচ্ছে ওকে কি করো, জান কবজ করো। তখন মালাকুল মউতের মায়া লাগছে, এত কষ্ট করে এত বছর বসে এই জান্নাত বানাইলো, আর এখন এটাকে দেখতেও পারবে না, উদ্বোধন করতে পারবে না, এখন জান কবজ করব। তো এত কষ্ট করার পরে দেখতে পারলো না, এজন্য ওর জান কবজ করতে মায়া লাগছে। আরেকটা হলো যখন সাগরের মধ্যে একটা জাহাজ চলতেছিল, আর তুফানের কারণে সেই জাহাজটা ডুবে গিয়েছে, এবং জাহাজের মধ্যে যে মানুষগুলো ছিল সবাই হাবুডুবু খাচ্ছিল। এমন অবস্থায় একটা কাঠের টুকরা ধরে একটা মহিলা, গর্ভবতী মহিলা, এই কাঠের টুকরা ধরে সে সাঁতরাইতেছিল, কোনো মতে কাঠের টুকরার মধ্যে ভেসেছিল। এই অবস্থায় কিছুক্ষণ পরে সাগরের মধ্যে ওই মা বাচ্চা প্রসব করে, অর্থাৎ তার বাচ্চা হয়। এই মা এই সাগরের মধ্যে মানুষ সব মারা গেছে, জাহাজ ডুবে গেছে। এখন ওই অবস্থায় ওই মা এই বাচ্চাটাকে কাঠের টুকরার মধ্যে রাখছে। চতুর্দিকে পানি, মাইলের পরে মাইল, কোথাও কোনো কুলকিনার নাই। এমন তো অবস্থায় এই মা কাঠের টুকরার উপরে এই বাচ্চা রাখছে। বাচ্চাটা কান্না করতেছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ বলছেন ওই মার জান কবজ করো। তখন মালাকুল মউত আজরাইল বলছে এই সাগরের মধ্যে, এই পানির মধ্যে, অথই পানির মধ্যে, একটা কাঠের টুকরার মধ্যে এই বাচ্চাটা ভাসতেছে, শুধু মা আছে তার কাছে। এই অবস্থায় যদি মার জান কবজ করি, এই বাচ্চার অবস্থা কি হবে? মায়া লাগছিল, কিন্তু আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে ওই মায়ের জান কবজ করছে। তো ওই বাচ্চাটা ওই কাঠের টুকরার মধ্যে ছিল। এখন বলে তুমি কি জানো যে ওই বাচ্চাটাকে আর ওই মাটাকে তুমি কি জানো? তুমি জানো না। ওই মা, যেই মা এই সাগরের মধ্যে, অথই পানির মধ্যে আমি তাকে নিয়ে গেলাম, আমি আল্লাহ ওই বাচ্চাটাকে কাঠের টুকরার মধ্যে ভাসিয়ে ভাসিয়ে তাকে কুলের মধ্যে কিনারায় নিয়ে আসলাম, এবং আমি আল্লাহ বিশাল জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাওয়িয়ে ওই বাচ্চাটাকে আমি বড় করলাম। এই বাচ্চাটাকে পশু পাখি, যেই পশু তাকে আক্রমণ করবে, যেই বাঘ, যেই সিংহ তাকে আক্রমণ করে খেয়ে ফেলার কথা, মেরে ফেলার কথা, আমি তার দুধ দিয়ে আমি আল্লাহ ওই বাচ্চাটাকে বড় করছি। বড় করতে করতে এক পর্যায়ে যখন আমি আল্লাহ তাকে হৃষ্টপুষ্ট করলাম, বড় করলাম, তখন সে আমার শত্রু হয়ে গেল। ওইটাই হলো সেই বাচ্চা, যেই বাচ্চাটার নাম হলো সন্তান। ওকে আমি এত এইভাবে বড় করে আমি আল্লাহকে দুনিয়ার জীবন দান করলাম, কিন্তু ও যখন বড় হয়ে গেল, আমি ওকে বাঘের সিংহের দুধ খাইয়া বড় করলাম। তো এরপরে ও আমার শত্রু হয়ে গেল, ও আমাকে বিশ্বাস করে না। এটা হলো মানুষের অবস্থা। এটা হলো ওই সন্তান যার জন্য তুমি মায়া করছিলা জান কবজ করতে। এটা হলো ওই সন্তান যার মাকে জান কবজ করতে তুমি মায়া করছিলা। মেরে ভাই, আমাদের জীবনে হিস্ট্রি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভিড় দিয়া রাখছে, আমাদেরকে সুযোগ দিয়া রাখছে। আমরাও নাফরমানির মধ্যে ডুবে আছি। আজকে ইসলামী মজলিস, উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরাও আমাদের মৃত্যুর কথা স্মরণ করি, আমরা আমাদের গুনাহের জিন্দেগিকে পরিহার করি, আমরা আল্লাহর পথে ফিরে আসি। কখন কার মৃত্যু আসে বলা যায় না। বেগম খালেদা জিয়া চলে গেছে, ওসমান হাদি চলে গেছে, তারা তো অনেক ভাইরাল, অনেক পরিচিত ব্যক্তি, কিন্তু আমি আপনিও মারা যাব, কোনো সন্দেহ নাই। মেরে ভাই ও দোস্ত, অতএব আসুন আজকের ইসলামী মজলিস থেকে, আজকের মাহফিল থেকে আমরা তওবা করব, তওবা করব। আমরা আমাদের মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আমার হাসরকে স্মরণ করে আমার গুনাহের পথকে পরিহার করব। ইনশাআল্লাহ আমরা দ্বীন ও ঈমান ইসলাম অনুযায়ী চলব। উলামায়ে কেরাম যেই পথে আমাদেরকে দিক নির্দেশনা করবেন, ইসলামের পথে মৃত্যু পর্যন্ত
থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? সবচেয়ে বড় কথা হলো মেরে ভাই, দুনিয়াতে দুইটা অধ্যায়, দুনিয়াতে দুইটা শক্তি, একটা ডানপন্থী, একটা বামপন্থী, একটা হলো আল্লাহর পক্ষে, একটা হলো শয়তানের পক্ষে, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। এটা থাকবেই দুনিয়ার মধ্যে। যখন যেখানে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে যখনই আহ্বান করেন, যে আহ্বান করুক, সে কালো হোক, সে গরিব হোক, সে যে বলতে সে হোক না কেন, যদি আল্লাহর জন্য আহ্বান করে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, মসজিদের কথা বলে, মাদ্রাসার কথা বলে, আমার সময় থাকলে, সুযোগ থাকলে, আমার অর্থ দিয়ে, আমার সময় দিয়ে, আমার রক্ত দিয়ে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে কে কে তৈরি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার দ্বীনের জন্য আমাদেরকে আপনি কবুল করেন, আপনার দ্বীনের জন্য আমাদেরকে আপনি কবুল করেন, আপনার দ্বীন কায়েমের জন্য আমাদের জানটাকে আপনি শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার জন্য আপনি স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করেন। আল্লাহ আজকের ইসলাহি মাহফিলকে কবুল করুন। যারা এখানে আসছেন আল্লাহ সবাইকে কবুল করুন।